বাবা আর ছেলে যাচ্ছে, একটা গাধা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন বাবা গাধার পৃষ্ঠে চড়ে আছে আর ছেলে গাধাটাকে টেনে নিয়ে যাচ্ছে। কথা বুঝবেন ভালো করে। রাস্তায় যারা দাঁড়ায় আছে সাইডে, তারা বলতেছে যে বাবা যেহেতু গাধায় চড়ে আছে আর ছেলেটা টেনে নিয়ে যাচ্ছে। সাইড থেকে বলা বলি করতেছে মানুষ, আসলে বাবা কত নিষ্ঠুর দেখো, এই ছেলেটাকে নিয়ে গাধা টানাচ্ছে আর সে আরাম করে গাধার পিঠে বসে আছে। বাবার কি নিষ্ঠুর, মানুষ বলা বলি করতেছে। এইটা বাবার কানে এই কথাটা আসলো। বাবা এখন কি করলো, ছেলেকে বলতেছে, বাবা তুমি গাধার পিঠে ওঠো, আমি গাধাটাকে টেনে নিয়ে যাই। ছেলেটাকে গাধার পিঠে উঠাই দিল, দিয়ে এখন বাবা টেনে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতে যেতে ওই এলাকার মানুষ আবার বলতেছে, এই সন্তান কত বড় বেয়াদব, বাবা গাধা টেনে নিয়ে যাচ্ছে আর এই সন্তান গাধার পিঠে বসে আছে। তাহলে আগে বাবা বসেছিল গাধার পিঠে, সন্তান টেনে নিয়েছিল, তখনও মানুষের সমস্যা সমালোচনা করতেছে, সাইড থেকে সাইড টক করতেছে, তাদের মন জোগাড় করতে পারে নাই। আবার যখন সন্তান বসলো, বাবা টেনে নিল, তখন সন্তান হয়ে গেল বেয়াদব। তাহলে এখনো মানুষের মন রক্ষা হলো না, খুশি হলো না। তখন এই কথা বাবা শুনতে পেলেন, শুনতে পেয়ে সন্তানকে বললেন, বাবা তুমিও থাকো, আমিও গাধার পিঠে উঠি, আমরা দুইজনই গাধার পিঠে উঠবো। এখন গাধা হলো ছোট্ট প্রাণী, তারা বাপ বেটা দুইজন গাধার পিঠে উঠছে। গাধাটা কষ্ট পাচ্ছে, আঁকা বাঁকা করে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে মানুষ বলতেছে, এরা বাপ বেটা দুইজনই অমানুষ, এই ছোট্ট একটা গাধার উপরে দুইজন কিভাবে চেপে পড়ছে, এরা আসলে কি মানুষ? এদের তো কোনো মায়াই নাই, শরীর অন্তরে কোনো দয়াই নাই। আশ্চর্য। তাহলে কি করা? বাবা ছেলে দুইজনই গাধার পিঠ থেকে নামলেন। যেহেতু বলতেছে মানুষ নির্দয়, এদের মনে কোনো দয়া নাই, তাহলে সর্বশেষ আর একটা অপশন আছে। যেহেতু একটা গাধা, বাপ বেটা দুইজন, সব রকম ট্রাই করা শেষ। একবার ছেলে উঠছে তাও সমস্যা, আরেকবার বাবা উঠছে তাও সমস্যা, আরেকবার দুইজনে উঠছে তাও মানুষের সমস্যা, সমালোচনা সব জায়গায়। এখন সর্বশেষ যেটা বলতেছে, বাবা আমরা দুইজনই হেঁটে যাব, গাধাটাকেও হাঁটায় নিয়ে যাব। এখন গাধাটাকে হাঁটায় নিয়ে যাচ্ছে, বাবা ছেলে দুইজনে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে মানুষ বলতেছে, এই বাবা ছেলে গাধার চাইতেও বড় গাধা, গাধা থাকতে দুইজনে কিভাবে হেঁটে যায়? চিন্তা করছেন? তাহলে আর কি করার আছে তাদের? হাঁটায় নিয়ে যাচ্ছে গাধাটাকে, তারাও হেঁটে যাচ্ছে, তবুও মানুষ এখন বলতেছে এরা বেকুব। বাপ বেটা দুইজন হেঁটে যাচ্ছে, গাধাটাকে হাঁটায় নিয়ে যাচ্ছে, গাধাতে উঠলেই তো হয়। তাহলে সমালোচনার শেষ আছে ভাই? সমালোচনা থাকবেই, আপনি সব জায়গায় সমালোচনা পাবেন। আজকে আমি এখানে আসলাম, আমাকে যদিও আপনারা অনেকে চেনেন, সুবিল মসজিদে আমি জুমার নামাজ পড়াই। আর দুই একজনের ভালো লাগবে, দুই একজনের খারাপ লাগবে, সমালোচনা আলোচনা আমারও হবে, এটা স্বাভাবিক ভাই। কেউ বলবে একটা দোষ বের হয়ে যাবে, আবার কারো কাছে বলবে না ভালো লাগছে। এই জন্য আমরা মানুষের প্রিয় কখনো হতে পারবো না, এবং সবার প্রিয় হওয়ার চেষ্টা আমরা কখনো করবই না। কেননা আমরা এই চেষ্টা করে ফলাফল জিরো, বৃথা চেষ্টা এটা। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের রবের প্রিয় হওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য। আপনি আল্লাহর প্রিয় হলে গোটা পৃথিবীর মানুষের অন্তরে আপনার জন্য ভালোবাসা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালোবাসবো আল্লাহকে, প্রিয় হওয়ার চেষ্টা করব তার, মন রক্ষা করার চেষ্টা করব তার, ভালোবাসবো আল্লাহর রাসূলকে অন্তর থেকে। বিশেষ করে এই একদিনে ভালোবাসা শেষ করে দেব না, আমাদের জীবনের প্রত্যেকটা কাজে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসার প্রমাণ দেব। পৃথিবীতে মানুষ যারা বসবাস করছি, মানুষের সমস্যা এটাই যে মানুষ কেউ কারো ভালোটা দেখতে পারে না, সহ্য করতে পারে না। আলোচনা সমালোচনা এগুলো থাকবেই। আবার বড় আশ্চর্যের আরো একটা বিষয়, আপনারা এটা জেনেও অবাক হবেন, আপনারা সবাই জানেন কিন্তু উপলব্ধি করেন না, এরকম মানুষ কিন্তু এত কিছু সত্ত্বেও মানুষ কিন্তু নিজের জন্য কখনো কিছু করেই না, সব অন্যের জন্যই করে। আমরা এই মানুষ যারা আছি পৃথিবীতে, আমরা নিজের জন্য কেউ কিছু করি না। আপনি যদি চিন্তা করে যদি দেখেন, সব কিছু অন্যের জন্যই করে, তখন বাম পা আগে দেওয়া লাগে, ঠিক